হাই এভরিওয়ান, আমি তোমাদের ফেভারিট ট্যারো কার্ড রিডার ধৃতি রয়। আজ নিয়ে চলে এসেছি তোমাদের শ্যাডো সেলফ। তোমরা কিভাবে তোমাদের নিজেদেরকে ইমপ্রুভ করতে পারবে শ্যাডো ওয়ার্কের মাধ্যমে। এখানে দুটো ট্যারো কার্ড রয়েছে, তোমরা যে কোনো একটাকে মনে মনে চুজ করো। নাম্বার 1 এবং নাম্বার 2, কী কী জিনিসের ওপরে কাজ করলে তোমরা নিজেদেরকে আরও বেটার এবং নিজেদের লাইফস্টাইলকে আরও ইমপ্রুভ করতে পারবে। তোমরা নিশ্চয়ই চুজ করে নিয়েছো পাইল নাম্বার 1 নাকি পাইল নাম্বার 2। তোমরা যারা এই কার্ডটা চুজ করেছিলে, তোমরা যারা পাইল নাম্বার 1 চুজ করেছো, আমি তাদের সাথে পাইল নাম্বার 1কে রিভিল করছি। ও মাই গড, দিস ইজ পাইল নাম্বার 1, নাইট অফ ইয়ার। তোমরা যারা যারা এই কার্ডটাকে চুজ করেছিলে তাদেরকে আমি বলবো, তোমরা কিন্তু ভীষণ ইন্টেলিজেন্ট। তোমাদের কিন্তু কথাবার্তার টেকনিক দারুণ। তোমাদের কিন্তু তোমাদের কথার ওপর দারুণ একটা দখল রয়েছে। কিন্তু এই দখল কিন্তু তোমাদের এই সুইকনেসের ওপর শুধুমাত্র সীমাবদ্ধ নয়। তোমরা কিন্তু চাইলে তোমাদের ছুরির মতো ধারালো কথা দিয়ে মানুষকে চপ চপ করে ফেলতে পারবে। তোমরা যে সবসময় সুইটনেস ছড়াও তাও কিন্তু নয়। তোমরা কিন্তু তোমাদের কথা দিয়ে মাঝে মাঝে অনেকের হার্ট ব্রেক করে দাও। তোমরা যারা যারা এই কার্ডটাকে চুজ করেছো, তোমরা কিন্তু লয়ার, সায়েন্স সেক্টর অথবা বিজনেস প্রফেশনে থাকতে পারো। আবার অনেকে কিন্তু ভয়েস আর্টিস্টও হতে পারে। তো আমি কি তোমাদেরকে ঠিক বলছি? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে তোমাদের প্রফেশনের সাথে এটা মিলে যাচ্ছে কিনা। তো চলো আমি দেখে নিচ্ছি যে কিসের ওপরে কাজ করলে তোমরা তোমাদের ইনার সেলফকে আরও ইমপ্রুভ করতে পারবে। আমার ভিউয়ার্সদের জন্য কি মেসেজ রয়েছে, তারা কিসের ওপর কাজ করলে তাদেরকে আরও ইমপ্রুভ করতে পারবে, তারা কোন ইনার সেলফের ওপরে কাজ করলে তারা ইমপ্রুভ করতে পারবে, তাদের কোন এরিয়ার ওপর হিলিং চাই। প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। এঞ্জেল প্লিজ হেল্প, কোন কোন সেক্টরের ওপর কাজ করলে, কোন কোন এরিয়ার ওপরে কাজ করলে আমার ভিউয়ার্সরা আরও বেশি নিজেদেরকে ইমপ্রুভ করতে পারবে। দিস ইজ টু কার্ড ফর ইউ। চলো দেখে নিই তোমাদের ইনার সেলফ তোমাদেরকে কি বিষয়ে গাইড করতে যাচ্ছে। ওকে, ও মাই গড, দিস ইজ 8 অফ ওয়াটার। তোমাদের কিন্তু নিজেদের ওপরে একটু কাজ করতে হবে। তোমাদের শ্যাডো সেলফ এখন মুভ অন চায়। এটা কিন্তু একটা দারুণ মুভ অনের কার্ড। তোমরা অনেকেই পেইনফুল সিচুয়েশন দিয়ে যাচ্ছ, অনেকেই কিন্তু পাস্ট রিলেশনশিপে অনেক পেইন পেয়েছো এবং অনেক রেসপেক্টলেস নিজেদেরকে ফিল করেছো। এই সময় তোমাদেরকে সব কিছুর থেকে এগিয়ে যেতে হবে। তোমরা নিজেদের মনকে শান্ত করো। তোমাদের দরকার এই সময় তোমাদের লাইফে ব্যালেন্স। 8 অফ কাপ, ওয়াটার এলিমেন্ট, 8 অফ ওয়াটার। তোমরা কিন্তু নিজেদের মনকে আরও সুন্দর করে হিল করতে হবে। তোমরা কিন্তু পুরনো সব কিছু ভুলে এখন এগিয়ে যাবে। হতে পারে আগের সম্পর্কগুলো ভালো করে কাজ করেনি, কিন্তু ডেফিনেটলি সে সব কিছুকে পেছনে রেখে এটা তোমাদের এগিয়ে যাওয়ার সময়। যা হয়েছে সব কিছু পেছনে ফেলে তুমি এগিয়ে যাও। এখন তোমাদের দরকার হিলিং, কমপ্লিট হিলিং। তোমার লাইফে একজন সুন্দর কেউ আসবে, তার জন্য তোমাকে রেডি হতে হবে। অবশ্যই পুরনো সব কিছুকে ভুলে, তোমার হৃদয়ে হতে পারে অনেক কাঁটা রয়েছে, সেই কাঁটাগুলোকে উপড়ে ফেলে এবার তোমার হৃদয়ে ফুল ফোটানো দরকার। তার জন্য তোমার নিজেকে কাজ করতে হবে। অবশ্যই স্পিরিচুয়াল গ্রোথের একটা দারুণ সময় এটা। নিজের জন্য সময় দাও। তুমি ইনার সেলফকে বলো হ্যাঁ তুমি পারবে, এবং একটু স্পিরিচুয়াল অ্যাওয়াকিংয়ের সাথে তোমার লাইফটাকে এগিয়ে নিয়ে যাও। আশা করছি তোমার পরবর্তী জীবন অনেক সুন্দর হবে। এখন আমি তোমাদের কাছে শেয়ার করব যে কি করলে
কি হেল্প নিলে তোমরা এই গ্রোথটাকে আরও দ্রুত করতে পারবে। দেখি এঞ্জেল তোমাদের জন্য কি বলছে। ওকে, ও মাই গড, দিস ইজ বিউটিফুল কার্ড, দ্য লাভার্স কার্ড। হতে পারে যে তুমি এখন নিজেকে অনেক একা মনে করছো তুমি অনেক অ্যালোন, তোমার আশেপাশে কেউ নেই। জাস্ট 2 সেকেন্ড তোমার আইসটাকে ক্লোজ করো। ওকে, 1 2। দেখো তুমি তোমার মনের মধ্যে যার কথা ভাবছো, ঠিক যেই মানুষটার কথা ভাবছো সেই মানুষটাই কিন্তু তোমাকে হেল্প করবে। হতে পারে সে একজন অপোজিট জেন্ডারের কেউ, হতে পারে সে তোমার বন্ধু, যে কেউ হতে পারে সে তোমার লাইফের নতুন সঙ্গী। সে কিন্তু তোমাকে এই সময় হেল্প করবে। তুমি একা নও। তোমার যে পেইনফুল কথাগুলো তুমি শেয়ার করতে চাচ্ছ, তুমি কিন্তু নির্দ্বিধায় সেই নতুন ফ্রেন্ডের সাথে, নতুন সঙ্গীর সাথে শেয়ার করতে পারো। আমার মনে হচ্ছে তুমি যার কথা ভাবছো সেই তোমার সোলমেট, সেই তোমার পার্টনার। সেই পুরনো জিনিসগুলোকে ভুলিয়ে দিয়ে সেই কিন্তু তোমার লাইফে নতুন চার্ম নিয়ে আসতে পারবে। তো ভিউয়ার্স, এটা ছিল পাইল নাম্বার 1-এর শ্যাডো ওয়ার্ক। অবশ্যই তোমরা নিজেদের ইমোশনাল স্টেটকে ব্যালেন্স করবে, নিজের পুরনো ক্ষতগুলোকে শেষ করবে এবং নতুন রিলেশনের দিকে, নতুন ফ্রেন্ডশিপের দিকে নিজের হাত বাড়িয়ে দেবে। ওকে ভিউয়ার্স, দিস ইজ পাইল নাম্বার 2। তোমরা যারা যারা এই কার্ডটাকে চুজ করেছিলে, এখন রিভিলের সময়। ও মাই গড, দিস ইজ কিং অফ আর্থ। তোমরা যারা যারা এই কার্ডটাকে চুজ করেছিলে তারা কিন্তু ভীষণ মেটেরিয়ালিস্টিক। তোমরা কিন্তু সবসময় টাকা 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 করে তোমাদের লাইফটাকে ঘিরে ফেলেছো। তো তোমরা যারা যারা এই কার্ডটা চুজ করেছিলে তারা কিন্তু ভীষণ বিজনেস ওরিয়েন্টেড। তারা সব সময় কিন্তু প্রফেশনালিজমে বিশ্বাস করে। আই থিঙ্ক তোমরা যারা যারা এই কার্ডটাকে চুজ করেছো তারা অবশ্যই বিজনেস সেক্টরে অথবা কোনো মানি ম্যানেজমেন্ট সেক্টরের সাথে জড়িয়ে রয়েছো, অথবা তোমাদের মানি রিলেটেড এরিয়া ভীষণ স্ট্রং। তোমরা কিন্তু অনেকে মানি রিলেটেড অ্যাডভাইসও মানুষকে দিয়ে থাকো। আমি যদি ঠিক বলে থাকি অবশ্যই কমেন্টে তোমাদের রিডিংটাকে ক্লেম করবে। অবশ্যই এই রিডিংটাকে ক্লেম করার জন্য আমাকে কমেন্ট করতে হবে 888। তোমরা যারা যারা এই কার্ডটাকে চুজ করেছো তারা কিন্তু ভীষণ প্র্যাকটিক্যাল, ভীষণ জেনিরিয়াস এবং ভীষণ প্রফেশনাল। তো দেখে নিচ্ছি তোমাদের লাইফকে ইমপ্রুভমেন্ট করার জন্য আরও কি কি করতে হবে, তোমাদেরকে কিসের ওপরে কাজ করতে হবে। প্লিজ এঞ্জেল গাইড মি, আমার ভিউয়ার্সদের নিজেদের ইমপ্রুভ করার জন্য আরও কি কি করতে হবে। চলো, প্লিজ এঞ্জেল গাইড মি, আমার ভিউয়ার্সরা কিসের ওপরে কাজ করলে আরও সুন্দর করে নিজেদেরকে গ্রো করতে পারবে, তাদের ইনার সেলফ আসলে কি বলছে, তাদের ইনার গ্রোথের জন্য কি দরকার। ওকে, চলো। দিস ইজ টু কার্ড ফর পাইল নাম্বার 2। চলো দেখে নেই তোমাদের ইনার সেলফ আসলে কি হিলিং চাইছে, তোমাদের ইনার সেলফ তোমাদেরকে কি মেসেজ দিচ্ছে। চলো। ওকে, ও মাই গড, দিস ইজ ভেরি একটা অন্য রকম কার্ড। দিস ইজ ইগো। ওকে, তোমরা যারা যারা এই কার্ডটাকে দেখছো অবশ্যই বুঝতে পারছো, আমাকে এক্সট্রা করে কিছু এক্সপ্লেন করতে হবে না। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে তোমার ইগো ভীষণ হাই। তোমাকে আরেকটু গ্রাউন্ডেড হতে হবে। তোমার ইনার সেলফ তোমাকে গ্রাউন্ডেড হতে বলছে। তোমার চারিপাশে যে টাকা 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 কাজ 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 রয়েছে সেই সব কিছুর থেকে বেরিয়ে তোমার নিজেকে একটু সময় দেওয়া দরকার। হ্যাঁ, আমি জানি তুমি মনে করো যে টাকা দিয়ে হয়তো বন্ধু কেনা যায়, বাট
টাকা দিয়ে সত্যিকারের আনকন্ডিশনাল ফ্রেন্ড কিন্তু কেনা যায় না। যতদিন তোমার কাছে টাকা থাকবে সেই বন্ধুরা থাকবে, আর যখন তোমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন লো হয়ে যাবে তখন কিন্তু তারা জাস্ট ফুরুত করে পালিয়ে যাবে। তো তোমরা এই কনসেপ্টে যে রয়েছো টাকা দিয়ে বন্ধু পাবে, টাকা দিয়ে ভালো রিলেশনশিপ পাবে, সেটা কিন্তু নয়। টাকার থেকেও কিন্তু অনেক সম্পর্ক আমাদেরকে অনেক কিছু দেয়। তো তোমরা যারা যারা এই সিচুয়েশনে রয়েছো অবশ্যই তোমাদেরকে আরও গ্রেটফুল হতে হবে। তোমরা যা যা পেয়েছো তার জন্য আরও কৃতজ্ঞ হতে হবে, এবং তোমাদের একটু ইমোশনাল গ্রোথ দরকার। তোমার মনকে আরও একটু সজাগ করতে হবে। এই সমস্ত কিছু নেম ফেমের পরও তোমার কাছে একটা দারুণ হার্ট রয়েছে। সে হার্টের যে হিউম্যানিটি সাইড সেটা কিন্তু তোমার রিভিল করা দরকার। মানুষের সাথে আরও মানুষের মতো মেশা উচিত। তোমার একটা দারুণ সোশ্যাল লাইফ বিল্ড করা উচিত, কারণ একা একা শুধু টাকা দিয়ে তুমি কিন্তু থাকতে পারবে না। তো দেখি এঞ্জেলরা তোমাদেরকে কি পরামর্শ দিচ্ছে। দিস ইজ টু অফ ফায়ার। ওকে, আমি বুঝতে পারছি তুমি কিন্তু ভীষণ কেরিয়ার ওরিয়েন্টেড। তো তোমার যদি নিজেকে হেল্প করতে হয় তাহলে কিন্তু কেরিয়ার দিয়েই তোমাকে হেল্প করতে হবে। আমি সাজেস্ট করব, মানে আমি নয়, আমার এঞ্জেলরা তোমাকে সাজেস্ট করছে যে পার্টনারশিপ। তোমার কিন্তু এই সময় নিজের পার্টনারশিপ এরিয়াটাকে বিল্ড করা উচিত। তুমি যেই কর্মক্ষেত্রে রয়েছো সেই কর্মক্ষেত্রে পার্টনার নিয়ে কাজ করো, তাহলে তুমি বুঝতে পারবে যে অপর ব্যক্তির যে সাইডগুলো আছে, যে সুন্দর হিউম্যান সাইডগুলো আছে, সেটা কিভাবে নিজের মধ্যে গ্রো করতে পারবে। যেহেতু সে তোমার সমকক্ষ হবে, সম পরিমাণ ফাইন্যান্সিয়াল স্টেট তার থাকবে, তাই তুমি চাইলেই তাকে ছোট করতে পারবে না বা তার মতামতকে অবহেলা করতে পারবে না, কারণ পার্টনারশিপে দুজনের মতামত ইকুয়াল ইম্পর্টেন্ট থাকে। তাই একটা পার্টনারশিপ বিল্ড করো, তাহলে কিন্তু কেরিয়ারেও তোমার গ্রোথ হবে এবং তার কাছ থেকে তুমি কিছু শিখতে পারবে। হতে পারবে তার ইমোশনাল সাইড তোমাকে অনেক ফুলফিল করবে এবং তোমাকে নতুনভাবে দেখতে, দুনিয়াটাকে নতুনভাবে চলতে শেখাবে তোমার সেই পার্টনার। তোমরা যারা যারা এতক্ষণ ভিডিওটা দেখলে তার জন্য থ্যাংক ইউ। রিডিং ভালো লাগলে অবশ্যই কমেন্টে 888 লিখে তোমরা রিডিংটাকে ক্লেম করবে। আর অবশ্যই তোমরা বলবে যে তোমাদের পাইল নাম্বার 1 ছিল নাকি পাইল নাম্বার 2। তোমাদের ইনার সেলফকে কিভাবে হিল করতে হবে এবং কে তোমাকে সাহায্য করবে আমি কিন্তু বলে দিলাম। অবশ্যই তুমি কমেন্ট করে জানাবে যে তোমার গ্রোথ কেমন হচ্ছে। পার্সোনাল রিডিংয়ের জন্য আমাকে মেল করতে পারো, ডেসক্রিপশানে কিন্তু আমি মেল আইডি শেয়ার করব। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।